আলোচিত তারকা নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর থেকেই আতঙ্কে দেশি তারকারা। কেউ হচ্ছেন মামলার আসামি, কেউ অপেক্ষায় কবে তার নাম আসবে এই তালিকায়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে আরও ১৭ জন তারকাকে। তালিকায় আছেন অপু বিশ্বাস, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক এবং জায়েদ খান সহ অনেকেই। নুসরাত ফারিয়ার গ্রেফতারের পর থেকেই অনেক পরিচিত মুখ একেবারেই আড়ালে চলে গেছেন। বিভিন্ন অনুষ্ঠান, শোরুম উদ্বোধন কিংবা শুটিং থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন কার্যক্রম প্রায় শূন্যের কোঠায়। জায়েদ খান নিউ ইয়র্ক থেকে কালের কণ্ঠকে বলেন, এগুলো হাস্যকর মামলা। আমি জুলাইয়ের শুরুতেই আমেরিকায় এসেছি, তারপরও আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। তদন্ত না করেই সরাসরি মামলা নেওয়া হচ্ছে। শিল্পীরা এভাবে আতঙ্কে থাকলে কেউ প্রকাশ্যে আসবে না। পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, নুসরাত ফারিয়াকে গ্রেফতার যদি অভিনয়ের কারণেই হয়ে থাকে, তাহলে এটা আমাদের শিল্পীদের জন্য অত্যন্ত লজ্জার ও দুঃখজনক ঘটনা। আমরা নিজেরাও এখন বিপদের মধ্যে আছি। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেফতারের পরপরই অভিনেতা চঞ্চল চৌধুরী ভারতের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে গেছেন রিয়াজ, ফেরদৌস সহ অনেকেই। তবে সবচেয়ে হতাশাজনক বিষয় হল, শিল্পীদের এই ক্রান্তিকালে পাশে দাঁড়ায়নি চলচ্চিত্র শিল্পী সমিতি। নুসরাত ফারিয়ার গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি সংগঠনটি। এতে করে শিল্পী মহলে সমন্বয়হীনতা ও বিভ্রান্তি বেড়েছে। বিনোদন জগতে এমন এক অদৃশ্য ভয়ের দেয়াল তৈরি হয়েছে, যেখানে মুখ খুললেই বিপদ আর নীরব থাকলেই নিরাপত্তা। প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন চলবে তারকাদের নির্বাক জীবন? তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।